ডানে রবি, বামে রবি, সামনে রবি, উপরে রবি, পেছনে রবি। এজন্য একটি দেশ মনে হবে রবি দেশ খেলছে ক্রিকেট, কিন্তু আসলে এটা রবি দেশ না, বরং এইটা বাংলাদেশ দল। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে এই জার্সি পরে খেলবে টাইগাররা। বাংলাদেশ দলের জার্সি নিয়ে সমালোচনা হামেশাই হয়ে থাকে। বাংলাদেশের জার্সি নিয়ে কখনো কোনো দর্শক খুশি হয়ে বলতে পারেনি এই জার্সিটি এবারের জন্য পারফেক্ট। শুধু 2015, 2016 এবং 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি ছাড়া আর কেউ বলতে পারবে না কখনো কোনো জার্সি ভালো হয়েছে। এবারের বাংলাদেশের যে টেস্ট জার্সি সেটা নিয়েও হচ্ছে নানান আলোচনা সমালোচনা। বাংলাদেশকে স্পন্সর করছে রবি দ্বিতীয় দফায় বহুদিন ধরেই। বাংলাদেশের টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 জার্সিতে দেখা যাচ্ছে স্পন্সর রবির নাম। তবে সমস্যাটা এখানেই, রবি স্পন্সর, তাই বলেই কি সারা জার্সিতে রবির নাম লোগো থাকতে হবে? বাংলাদেশের জার্সিতে একটু চোখ বুলালেই দেখা যাবে বুকের ডান পাশে রবি, বুকের একটু নিচের দিকটাতে রবি, হাতের দিকে রবি লেখা। তবে অবাক করা বিষয় হলো বুকের একটু নিচের দিকে বড় অংশ জুড়েই আঁকা হয়েছে রবির লোগো, যেন রবি একটি দেশ এবং বাংলাদেশ একটি স্পন্সর। বাংলাদেশের এইসব জার্সিতে আমূল পরিবর্তন আনা দরকার বলে মনে করেন সমর্থকেরা। বাংলাদেশকে নতুনভাবে স্পন্সর করার পর এমনভাবে জার্সি ডিজাইনিং ভালো লাগেনি কারোই। বাংলাদেশের জার্সি বানানোর রুচি মনে হয় ধীরে ধীরে যাচ্ছে অধপতনের দিকে। সমালোচনার জায়গা হলো স্পন্সর প্রতিষ্ঠানের লোগোর অবস্থান ও আকার। অনেকেই বলছেন জাতীয় দলের জার্সিতে স্পন্সর লোগো এতটা প্রাধান্য পাওয়া উচিত নয়। লোগোর আকার এবং অবস্থান এমনভাবে রাখা হয়েছে যে কখনো কখনো তা দলের পরিচয় চিহ্ন ও বাংলাদেশের পতাকার রঙের গুরুত্ব কমিয়ে দিচ্ছে। সমর্থকেরা মনে করেন দেশের জাতীয় দলের জার্সি শুধুমাত্র খেলোয়াড়দের পোশাক নয়, বরং দেশের সম্মান, ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। এই নতুন জার্সিতে সেই আবেগ অনুভূতির প্রতিফলন নেই। কিছু ক্রিকেট প্রেমী প্রশ্ন তুলছেন, জার্সি দেখে কি বোঝা যায় এটা বাংলাদেশ? এই প্রশ্নেই ফুটে উঠেছে সমালোচনার গভীরতা। সমালোচনার পাশাপাশি সমর্থকরা কিছু গঠনমূলক প্রস্তাবও দিয়েছেন। তাদের মতে ভবিষ্যতে জার্সি ডিজাইনে স্পন্সর লোগোর অবস্থান আরও পরিমিত ও শালীন হওয়া উচিত বলে তারা মত দিয়েছেন। মিজানুর রশিদ, কালের কণ্ঠ স্পোর্টস।